ভোট চোরের গদিতে আগুন জ্বালাও একসাথে, ভোট চোরের গদিতে আগুন জ্বালাও একসাথে, আগুন জ্বালো মহামান্য আদালত, একটি কেন্দ্রে ভোট চোরের প্রমাণ পেয়েছি, আমরা দ্বিতীয় আরেকটি কেন্দ্রে আমরা যাব। এই যে আমরা একটু দেখি, এখানে মহামান্য আদালত, এখানে মোট ভোটারের সংখ্যা 2427 জন, 2427 জন মহামান্য আদালত। এবং মহামান্য আদালত ওইখানে দেখেন খাগড়াছড়িতে ভোট কেন্দ্রে 19টি ভোট কেন্দ্রে ভোট শূন্য, আপনারা দেখেছেন, এটি মানব জমিন পত্রিকায় নিউজ হয়েছে। এবং মহামান্য আদালত ওটা ওখানে রাখেন একটু, এটা আমাদের সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে, একটু সমান করে রাখেন, যার লাগবে এমনি নেবে, সমস্যা নেই, সোজা করে রাখেন। মহামান্য আদালত, এখানে আমি প্রথম দেখালাম খাগড়াছড়িতে ভোট কেন্দ্র শূন্য, ভোটার কেন্দ্র 19টি। মহামান্য আদালত, আমরা এবার আসি শেখ হাসিনার সেই গোপালগঞ্জের একটি আসন, শেখ হাসিনার গোপালগঞ্জের একটি আসন, যেখানে শেখ হাসিনাকে বিপুল ভোটে বিজয়ী করেছে তার গোপালগঞ্জের মানুষেরা বিপুল ভোটে বিজয়ী করেছে। এখানে দেখেন গোপালগঞ্জে একটি কেন্দ্রে ভোট করেছে 100.27%। মোট ভোটার 3323 জন হলেও ভোট করেছে 3332 জন, অর্থাৎ 3323 জনের জায়গায় তারা 3332 জন, অর্থাৎ যতজন ভোটার তার চেয়ে বেশি ভোট দেখিয়েছে। অর্থাৎ তারা এখানে মৃত মানুষকে ভোটার হিসেবে দেখিয়েছে, অসুস্থ মানুষকে ভোটার হিসেবে দেখিয়েছে, যে সকল ভোটাররা প্রবাসে রয়েছে তাদেরকেও ভোটার হিসেবে দেখিয়েছে, যারা জেলখানায় রয়েছে তাদেরকেও ভোটার হিসেবে দেখাতে হয়েছে। অথচ জেলখানায় প্রায় 40,000 ভোটারের মধ্যে মাত্র 10 জন ভোট দিয়েছে। কতজন? 10 জন ভোট দিয়েছে। তার মানে জেলখানা সবাই ভোট দেয়নি, যেহেতু এটা জেলখানার একটা ডকুমেন্ট এইখানে চুরি করতে পারে নাই। তো এখানে শেখ হাসিনাকে বিপুল ভোটে বিজয়ী করতে গিয়ে গোপালগঞ্জবাসী শেখ হাসিনাকে 100.7%। প্রিয় মহামান্য আদালত, আপনি সর্বশেষ একটু ঘোষণা দিবেন যে এই ভোট চুরিগুলো, এবং আরেকটি আমরা ভোট চুরির দলিল দিচ্ছি, সিএসি হাবিবুল আওয়াল, তিনি 6টার দিকে ঘোষণা করেছেন যে ভোট পড়েছে 28% এবং 40%, এবং এই 40% বলার একটু আগে সে বলেছিল ভোট পড়েছে 28%। 5টাকে একটা শয়তান সচিব সে শিখায় দেয় যে 40% ভোট পড়েছে, অর্থাৎ গণভবনের প্রেসক্রিপশন ইসি পর্যন্ত পৌঁছে গেছে যে 40% ভোট দেখাতে হবে। মোটামুটি শেখ হাসিনা চেষ্টা করেছে বিশ্বস্ত করার জন্য, সে বলে দিয়েছে 40%। দুঃখের বিষয়, লাইভ ড্যাশবোর্ড বোঝেন? লাইভ ড্যাশবোর্ড, ক্রিকেটের যে লাইভ ড্যাশবোর্ড, যখনই একটা রান হয় লাইভ ড্যাশবোর্ডে সেই রান লেখা ওঠে, সেম একই ভাবে ইসি একটা অ্যাপস বানিয়েছে লাইভ ড্যাশবোর্ড, একটা ভোট যুক্ত হলে এখানে ভোট দেখায়, ঠিক আছে, কোন একটা কেন্দ্রে ভোট যুক্ত হলে সেখানে ভোট দেখায়। আপনার রাত 9টা 25 পর্যন্ত ওই ড্যাশবোর্ডে 28% ভোট দেখিয়েছে। সেখানে ঢাকা শহরে 26%, সিলেটে 27%, চট্টগ্রামে 28% এবং বরিশালে 30%, রাজশাহীতে এরকম ভাবে 26-27%, এইভাবে গড়ে 28% হয়। প্রিয় মহামান্য আদালত, আমরা এই পর্যন্ত সব মিলে 5টি উপাত্ত আপনার কাছে উপস্থাপন করেছি। আপনি সর্বশেষ ফাইনাল একটা ঘোষণা দিবেন যে এই সকল আমাদের প্রমাণ হিসেবে শেখ হাসিনাকে ভোট চোর বলা যায় কিনা, এবং আওয়াল সাহেব এই ভোট চুরিতে সহযোগিতা করেছেন বলে এই রায় দেওয়া যায় কিনা, এবং সর্বোচ্চ রায় হিসেবে আমরা বিচার প্রার্থীরা শেখ হাসিনাকে 15 বছরের জন্য ভোট থেকে নিষিদ্ধ রাখার দাবি জানাচ্ছি। কেননা শেখ হাসিনা জনগণকে 15 বছর ধরে ভোট বঞ্চিত করেছে এবং আরো 5 বছর ভোট বঞ্চিত করার ষড়যন্ত্র করছে। আমরা ন্যূনতম 15 বছরের জন্য শেখ হাসিনাকে ভোটের মাঠ থেকে, যেহেতু জনগণকে 15 বছর বঞ্চিত হয়েছে, জনগণের অধিকার রয়েছে 15 বছরের
জন্য তাকে বঞ্চিত করার। আপনি এই বিষয়ে আপনার কাছে রায় প্রার্থনা করছি মহামান্য আদালত। আমি বলতেছি ধরেন। হ্যাঁ বলেন। সকল সাক্ষী মোতাবেক, সকল রিপোর্ট মোতাবেক বিবেচনা করে আমার বিবেচনায় এই ভোট অবৈধ এবং চুরি। আর আমরা আমার রায়ে শেখ হাসিনা আগামী 15 বছরের জন্য আমরা তাকে নির্বাসনে পাঠাচ্ছি, বঞ্চিত। আমরা তাকে তার শাস্তির দাবি করছি। আমার রায়ে আমি সার্বিক দিক বিচার বিবেচনা করে সমস্ত তথ্য রিপোর্ট মোতাবেক এই রায় ঘোষণা করলাম যে এই নির্বাচন এটা সাজানো নির্বাচন এবং কানে কানে বলার নির্বাচন। এই নির্বাচন আমরা প্রত্যাখ্যান করলাম। আগামী 15 বছর আমরা শেখ হাসিনাকে আর নির্বাচনে অংশ নিতে দিতে পারি না। ধরে খাইছে খাইছে হাসিনা, ধরে খাইছে। বলো আরো জোরে শেখ হাসিনা, আরো জোরে শেখের বেটি খাইছে ধরো, আরো জোরে ধরছে বলো আওয়াল সাহেব, আওয়ামী লীগ শেখের বেটি করছে ধরো, পঞ্চগড়ে, গোপালগঞ্জে, টেকনাফে, তেতুলিয়ায়, আরো জোরে ধরছে বলো আওয়াল সাহেব, নৌকা মার্কা আওয়ামী লীগ শেখ হাসিনা শেখের বেটি বাকশাল, টাকশাল, আরো জোরে খাইছে ধরো শেখ হাসিনা, আরো জোরে ধরছে বলো আরো জোরে করছে ধরা শেখ হাসিনা, আরো জোরে। আমি এই মুহূর্তে আমাদের সংগ্রামী সহযোদ্ধা তৈয়ব হাবিলদার ভাইকে তার মূল্যবান বক্তব্য এখানে এসে রাখার জন্য অনুরোধ করেছি। এরপরে আমাদের মিয়াজি ভাই কথা বলবে। আপা আপনি থাকেন, এখানে বসুন, এখানে বসুন, এনে এসে বসুন, এনে বসুন, এনে এসে বসুন। আর সামনে আসেন, আসেন আসেন আসেন। মানুষের বিবেক হচ্ছে সবচেয়ে বড় আদালত। বারবার ভোট ডাকাতি চলছে, ভোট চুরি চলছে। শেখ হাসিনা 14 সাল, 18 সাল, 24 সালে ভোট ডাকাতির আয়োজন করেছে। এখানে আমরা জনতার আদালত বসিয়েছি। সকল তথ্য প্রমাণ জনগণের বিচারক হিসেবে, জনগণের প্রতিনিধি হিসেবে পুতুলতা বিচারকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। সকল সাক্ষী তথ্য প্রমাণের ভিত্তিতে এবং শেখ হাসিনার নিজের আসন গোপালগঞ্জে শতভাগ ভোট পেয়েছে বলে শেখ হাসিনা দেখিয়েছে। ভোট কে কাকে দিল, পার্সেন্টেজ কে কিভাবে নিল, সেটা আজকের আদালতে উপস্থাপিত হয়েছে। শেখ হাসিনার নিজের আসনে বেশ কয়েকটি কেন্দ্রে শতভাগ ভোট দেখিয়েছে তার দলীয় ক্যাডার, মস্তান প্রশাসন বাহিনী এবং নির্বাচন কমিশন। এরকম নির্লজ্জ নির্বাচন কমিশন সারা পৃথিবীর কোথাও আছে বলে বাংলাদেশের মানুষ জানে না। আমাদের আজকের জনতার আদালতে যে বিচার হয়েছে, সকল সাক্ষী প্রমাণ তথ্য প্রমাণের ভিত্তিতে
18 কোটি জনগণের সাক্ষীতে প্রমাণিত হলো শেখ হাসিনা ভোট চোর থেকে ভোট ডাকাতে রূপান্তরিত হয়েছে। শেখ হাসিনাকে বাংলার ইতিহাসে একজন নির্লজ্জ বেহায়া ভোট ডাকাত হিসেবে ইতিহাসে লিপিবদ্ধ করা হলো। এই যে ভোট ডাকাতের ইতিহাস, এর আগে যদি 70-এর নির্বাচন দেখেন, এই দেশের 7.5 কোটি মানুষ শেখ মুজিবুর রহমানকে জনগণের নেতায় রূপান্তরিত করেছিল।